তো অনেকেই অনেক ভালো কথা বলেছে, জানো, অনেক ছেলেরা, অনেক মেয়েরা আমি দেখেছি যে আমার ফরে দে স্পোক অ্যাবাউট যে কেন উনি আসলে আমি ভালো দু হবে। একটা কথা হ্যাঁ, আপনাকে বলতে চাই, তাদেরই দু আচ্ছা, একজনের কথা। আচ্ছা, একজন হ্যাঁ, লিখেছিলেন যে রুবাবা দৌলা লাখ করে এখানে আসেননি, তিনি এমন এক ক্যারিয়ার গড়ে তুলেছেন যেখানে অনেক সমালোচক 5 মিনিটও টিকে থাকতে পারবে না। আরেকজন লিখেছেন, ক্রীড়া প্রশাসন কোনো ছেলেদের ক্লাব নয়, এখানে কৌশল, শাসন ব্যবস্থা, সিস্টেম থিঙ্কিং, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট এবং আধুনিকায়ন এসব সামলাতে হবে, যা রুবাবা দৌলা বছরের পর বছর করে গেছেন। ক্রীড়ার সাথেও দীর্ঘদিন সম্পৃক্ত আছে। ওয়ান্ডারফুল না? একদম। এগুলাই তো আসলে দেখতে হবে আমাদের। ওই যারা ওই নেতিবাচক বলছে এবং যারা নেগেটিভ কথা বলে, সেই দিকে ফোকাস আমি কখনোই দিই নাই, আমি দিবও না। এমন না যে আমাকে এফেক্ট করে না, স্পেশালি আমি বেশ কিছু যে রিলসগুলা বানায় এক এক ধরনের, এখানে মানে হেডিং দিয়ে আপনি এগুলো গাড়ি আজকে থেকে যে নামলেও রিলস বানায়। আই সোয়ার, মানে আই জাস্ট, ওটা আমাকে আসলে খুব খুব কি বলবো, ডিসঅ্যাপয়েন্ট করেছে যে কাম অন, একটা মানে জার্নালিজম এখন কোন পর্যায়ে গেছে, কোয়ালিটিটা তো আমাদের আসলে ধরে রাখতে হবে, তাই না? সো এটাকে আমি জার্নালিজম বলবো না। একটা রিল এটা হলুদ বানাবার, সাংবাদিকতা হ্যাঁ, একটা বলা রিল যায়। বানাবার জন্য এখন এক একটা ভিউয়ারশিপ বানাবার জন্য যদি করে, সো আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ডিস্টার্ব যখন এই ধরনের আমি দেখেছিলাম। বাট দেন এগেন আই এম সো ইউজ টু দিস, যে আমি আসলে এটা নিয়ে আর বেশি কিছু আমার বলার নাই, বাট ইট হ্যাজ টু স্টপ, ইট হ্যাজ টু অবশ্যই। স্টপ। আমরা যে এত কিছু করছি, আইন করছি, এগুলা করছি, আমাদের আসলে একটা আমার মনে হয় দৃষ্টান্তমূলক একটা কিছু করতে হবে যাতে এগুলাকে অবশ্যই। স্টপ করি। আই এম নট টকিং ফর মাই সেলফ, বাট এক্স্যাক্টলি। এরকম অনেক অনেক মহিলারা কিন্তু এই ধরনের যে সাইবার বুলিং বা এগুলোর শিকার হচ্ছে সেটা আমাদের প্ল্যাটফর্ম থেকেও যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা অ্যাবসলিউটলি। আবেদন করতে চাই যে সাইবার বুলিং বন্ধ হোক, কারণ আমাদের যারা কাজ করতে চায় তাদের, আপনি হয়তো এগিয়ে গেছেন, আপনি হয়তো বললেন না যে আই ডোন্ট কেয়ার, কিন্তু অনেকে কেয়ার করে হয়তো পিছিয়েও গেছেন। তো এই আমরা যে কেন? আমরা হ্যারাসমেন্ট, আমাকে অনেকে বলছে আপনারা ক্রিকেটে হ্যারাসমেন্টের অনেক নিউজ এসছে, এই ব্যাপারটাও কিন্তু অনেক বছর, মানে 2021-22 সালের এক ঘটনাকে নিয়ে হয়েছিল। আমরাই কিন্তু প্রথম এটা নিয়ে আসলে ইনভেস্টিগেশন করে স্টেপ নিয়েছি, ডিসিশন নিয়েছি, এগুলো করেছি। তো হ্যারাসমেন্টের দেখেছি মেয়েরা কী করে। তো আমিও কিন্তু এখানে হ্যারাস হচ্ছি, এই যে এই বুলিং অ্যান্ড অল দ্যাট। সো সেখানে আমি হয়তো স্ট্রংলি এটাকে ফেস করতে পারছি, তাই না? কিন্তু এই জিনিসটা আসলে আমাদের মোরাল যে ভ্যালিউসগুলো, সেখানে অনেক অবনতি হয়েছে। হ্যাঁ, একদম। তো সেখানে আমাদের কিন্তু পারিবারিকভাবে আমাদের যে এই শিক্ষাটা জরুরি। ইনস্টিটিউশনটা আছে সেখান থেকে এটা আসতে হবে। অবশ্যই। এটা ওয়ান অফ বলে তো লাভ নেই আসলে। একদম।